হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সিএস একা ওয়ার্ল্ড। আমার চ্যানেলে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজকে শেয়ার করব আমি লবস্টারকে কি ফুড দিচ্ছি। আর ফুড দিতে এসে আমি দেখলাম যে এদের ব্রিডিং প্রসেস চলছে, তো ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওতে লবস্টার রিলেটেড কিছু কোয়েশ্চেন আমাদের কিছু ভাই করেছে, তো কেউ কমেন্টে করেছে, কেউ হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে। তো সেই কোয়েশ্চেনগুলোরই এখানে কিছু কিছু অ্যান্সার দেবো আমি যতটা জানি, বা তাছাড়াও তোমাদের যদি কিছু জানা থাকে সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। এখানে কিন্তু আমি ওদেরকে ভেজিটেবল দিচ্ছি, আর আমি লবস্টারদের কিন্তু বেশিরভাগ ভেজিটেবলটাই দিই। একের সময় এক একটা, মানে অল টাইমে যে একই ভেজিটেবল দেবো এরকম কিন্তু নয়। আর আমার ফার্মে কিন্তু বেশিরভাগ লবস্টার সব সেল হয়ে গেছে, নিউ স্টক এলে কিন্তু আমি আবার তোমাদেরকে ভিডিও দেব। আর এটা আমার চ্যানেল, তো এই চ্যানেলে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর তোমরা যারা পেজ থেকে দেখছো পেজটাকে কিন্তু তোমরা ফলো করে দিও। তো যেটা বলার, এগুলো কিন্তু ভেজিটেবলগুলো কিন্তু বয়েল করে দেওয়াটাই বেটার। আমি সব ভেজিটেবল এদেরকে বয়েল করে দিই। আর যেহেতু আমার এখানে সবই অ্যাডাল্ট, তো এখানে যেহেতু ব্রিডিং প্রসেস চলছে আমি কিন্তু খাবারটা একটা সাইড করে দিয়ে দিলাম। ওদেরকে খুব একটা ডিস্টার্ব করছি না, ওদের যখন লাগবে ওরা এখান থেকে খাবারটা নিয়ে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর। আর এদের কিন্তু যেহেতু অ্যাডাল্ট সাইজ, সেহেতু আমার খাবারটা পিস করেছি একটু বড় বড় করে। আর এদের যখন বেবিগুলো থাকে তখন কিন্তু এরকম মিডিয়াম বয়েল করলে হবে না, ওদেরকে খুব একটু ভালো করে বয়েল করলে ভালো। আর সেখানে পিসগুলো কিন্তু মানে যতটা মানে ফিশের সাইজ হবে এগুলোর, সেরকম সাইজ করাটাই আমার মনে হয় ভালো। আর বয়েল করলে সেগুলো অলরেডি ডুবে যাবে জলের তলায়, কোনো প্রবলেম নেই, ওরা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে। আর বেবিগুলোর জন্য কিন্তু বয়েলটা একটু বেশি করাটাই ভালো, আর এদের জন্য মিডিয়াম করাটাই ভালো। এবার কিছু ভাইয়ের কিছু কোয়েশ্চেনগুলো সেগুলো আমি বলি, যে এখন তো অনেক শীত পড়েছে, শীতে কি হিটার ইউজ করা যাবে? তো আমি বলবো আমি হিটার ইউজ করি না। লবস্টার ক্রেফিশের জন্য হিটার ইউজ করার কোনো প্রয়োজন হয় না, এমনিই ভালো থাকে। আর আরেকটা কোয়েশ্চেন ছিল যে লবস্টার ট্যাঙ্কে কি অন্য ফিশ রাখা যাবে? হ্যাঁ, রাখা যাবে। তোমরা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে তোমরা হয়তো দেখতে পাবে যেখানে কিন্তু অনেক প্ল্যাটির বাচ্চা রয়েছে, অনেক গাপ্পি রয়েছে, গাপ্পির বাচ্চাও রয়েছে। তো কোনো প্রবলেম নেই, এগুলো রাখতে পারবে, কোনো প্রবলেম হবে না। এমনকি আমার এই ব্রিডিং ট্যাঙ্ক দেখতেই পাচ্ছ, ব্রিডিং প্রসেস চলছে। এখানে কিন্তু অলরেডি আমার রেড বাদিশ রয়েছে, কিছু প্ল্যাটি রয়েছে। আর এখানে কিন্তু 3টে মতো পেয়ার রয়েছে। আর এখানেও আমার রয়েছে রেড বাদিশ, কিছু সান্তাক্লজ মলি রয়েছে। এবার এদেরকে কিন্তু খাবারটা দিয়ে দিলে কী হয়, এরা কিন্তু সুন্দরভাবে এসে খাবারটা নিয়ে নেয়। এবার খাবারটা নিয়ে ওরা ওখানেই খায়, না হলে ওরা যে হাডিং প্লেসে থাকে সেখানে নিয়ে চলে যায় এবং সেখানে গিয়ে খায়। তোমরা হয়তো এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে একটা সান্তাক্লজ মলি রয়েছে। তো তোমরা এই ধরনের মাছগুলো অ্যাড করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর যেটা বলবো যে কতটা ট্যাঙ্কে কতটা আর কি রাখা যাবে। এবার দেখো আমার যে ট্যাঙ্কের ব্রিডিং প্রসেস চলছে ওই ট্যাঙ্কে কিন্তু সাইজটা হচ্ছে 2 ফুট বাই 2 ফুট, মানে চারিদিকে 2 ফিট। তো সেখানে আমার 3টে পেয়ার রয়েছে। তোমরা আরও রাখতে পারো, যেহেতু আমি ওখানে পেয়ার রেখেছি সেজন্য আমি কমই রেখেছি। তো ওখানে 3 পেয়ার আমার রাখা আছে, অলরেডি 1 পেয়ার ব্রিডিং করছে। আর এখানে যেহেতু সাইজটা অনেকটাই ছোটো, এখানে আমি একটা পেয়ার রেখেছি। তো এরকম সাইজের ট্যাঙ্কে কিন্তু একসময় আমার 100 ফ্রাই ছিল। এবার আস্তে আস্তে যখন ওগুলো বড় হচ্ছিলো তখন আমি সেপারেট আর কি করে দিয়েছি, কোনো প্রবলেম নেই। আর যে প্যারেন্টসের সাথে কিন্তু ফ্রাইগুলো খুব ভালোভাবে থাকবে, কোনো প্রবলেম হয় না ওদের। কিন্তু যখন আস্তে আস্তে বড় হবে তখন ওদেরকে সেপারেট করে দিতে হবে, মানে প্রচণ্ড মারামারি করে তখন আর কি ফ্রাইগুলো এতে প্রবলেম হতে পারে, তখন আর কি তোমরা ওকে সেপারেট করে দিতে পারো, এছাড়া কোনো প্রবলেম হয় না। আর সিম্পল ব্যাপারটা অনেক কোয়ারিজ ছিল, সেটার জন্য আমি নেক্সট ভিডিও করব যে সিম্প আর কি রাখার পর আর কি সেগুলো মারা যাচ্ছে, কি প্রবলেম না প্রবলেম, কীভাবে জল রেডি করবে, সেগুলোর একটা নিউ ভিডিও আমি অবশ্যই দেবো। আর তো আমি যেগুলো বললাম সেগুলো ছাড়াও যদি তোমাদের কিছু জানা থাকে তো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এগুলোর কিন্তু এর আগেও আমার রেডের অনেক বেবি আমি পেয়েছি, তোমাদেরকে সেগুলো ভিডিওতে বলেছি যে এর আগে 70-75টা, নেক্সট আবার 100+ পেয়েছি। তো এটা যেহেতু ব্রিড হচ্ছে তো সেটারও পাবো, সেটারও ভিডিও আসবে। আর দেখো বয়েলটা হচ্ছে, তোমাদেরকে দেখাই। এটা কিন্তু 1.5 থেকে 2 মিনিট বয়েল হবে, খুব মিডিয়াম একটু বয়েল হবে, খুব বেশি বয়েল করার কোনো দরকার নেই। তো সেগুলো কিন্তু তোমরা গিয়ে দিয়ে দিতে পারো, আর এগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে ইউজ করবে। এবার তোমাদেরকে যতটা পারছি ব্রিডিং প্রসেসটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু আমি অনেকটা দূর থেকে আর কি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ ব্রিডিং চলছে।
তো এরকম ব্রিডিং চলা অবস্থায় এখানে অন্য মাছও আমার রয়েছে, আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি। আর আমাদের ফার্মে যেটা বলবো, এই মুহূর্তে বিভিন্ন প্ল্যান্ট রয়েছে, গাপ্পি রয়েছে 3টে ভ্যারাইটি। তো তোমরা চাইলে কিন্তু সেগুলো নিতে পারো। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, সেটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এটা অল ইন্ডিয়া ডেলিভারি পসিবল আছে। আর চাইলে তোমরা স্টেশন ডেলিভারিও নিতে পারো, কোনো প্রবলেম নেই। আর আমরা কিন্তু লবস্টার এই মুহূর্তে আমাদের কাছে নেই, সব সেল হয়ে গেছে। যেগুলো আছে সেগুলো অলরেডি আমাদের ফার্মের ব্রিডিংয়ের জন্য। আর আমরা ফুল অ্যাডাল্ট সাইজ কিন্তু কোরিয়ার করি না, বাই ট্রেনে পাঠাই আর স্টেশন ডেলিভারি করি। মিডল সাইজটা আমরা কোরিয়ার করি, এরকম ফুল অ্যাডাল্ট সাইজ কিন্তু কোরিয়ার করি না। আর কিছু গাপ্পি নতুন এসছে, সেগুলোরও ভিডিও আমরা চ্যানেলে আমরা দিয়ে দেবো। এটা 2 দিন পরেই দেবো, এখন একটু মানে সময় নেই, 2 দিন পরে দিয়ে দেবো। তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা কমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।